প্রথমে আমরা সুনীল বাবুর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই, কারণ যারা আজকে দেশকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, তারা আজকে আমরা যে দুর্গাপুজোটা সুন্দরভাবে দেখতে পারি, এটা তাদেরই অবদান। কারণ তারা প্রথম স্যালুট পাওয়ার যোগ্য। আমরা তো এখানে আনন্দ করছি শুধুমাত্র তাদের ভরসায়, কারণ তারা পুরো ব্যারিয়ার করে রেখেছে সারা ভারতবর্ষকে বহিঃশত্রু আক্রমণ থেকে, এবং সেই আক্রমণ থেকে প্রতিহত করার জন্য উনি একজন শহীদ হয়েছেন। তো ওনার প্রতি প্রথমেই আমার সশ্রদ্ধ প্রণাম থাকলো। এছাড়া প্রথমে আমার ভাই সৌরভ সৌরভ হচ্ছে সবকিছুতেই আমাকে মোটামুটি বলে, তো সৌরভকে ধন্যবাদ। আর সৌরভ আমাকে ভাবে, আর তার সাথে আমার এই যে দাদা আছে পাশে, দাদা তো অসাধারণ বক্তা, মানে বেশি কিছু বলার নেই, দাদা সবকিছু দেখে অসাধারণ বক্তা। আর আরেক সামনে দাদা আছে রায়শেখর দা, তার কথা তো আর কি বলবো, বহুদিনের একটা সম্পর্ক। আর সামনে আরো মানুষজন আছেন, এখানে আমার সম্পর্কে এক মাসিও আছে। তো যাই হোক, প্রত্যেককে আমি যথাযোগ্য স্থানে প্রণাম জানাই। এবং সর্বোপরি বলবো যে এত বড় একটা পুজো, যে হুমগড় সার্বজনীন দুর্গাপুজো, এটা পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের হয়তো বাইরেও ভবিষ্যতে সমালোচনা হবে যে হুমগড়ে এরকম একটা ছোট্ট জায়গায় এরকম একটা বড় পুজো হতে পারে। তো আরেকটা কথা, প্রতিটা গ্রামের মানুষের সহযোগিতা ছাড়া এই পুজোটা সম্ভব নয়। হুমগড় যেইভাবে পুজো করে, আমি আশা করব গ্রামের লোকেরা যাতে আরো বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই জন্য আমার তরফ থেকে আমি বলবো, গ্রামের লোকেদের কাছে প্রার্থনা করি যে আরো বেশি সাহায্য করবেন, যাতে এরা একটা বিরাট জায়গায় নিয়ে যেতে পারে পুজোটাকে, কারণ তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আর এরকম পুজো আরো দীর্ঘদিন ধরে হতে থাকুক এবং ক্রমশ বৃহৎ থেকে বৃহত্তর হতে থাকুক, এই কামনা করব। এবং সর্বোপরি মায়ের একটা আশীর্বাদ না থাকলে এটা করা যায় না। মায়ের আশীর্বাদের ফলস্বরূপই আজকে হুমগড় এরকম একটি জায়গায় উঠে এসেছে। সকলকে আবারও ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।